আমাদেরকে ভয় দেখানো, আমি আল্লাহ রাগ হয়ে গেছি। এই কথা বুঝে তুমি যদি গুনার কাম থেকে বেরিয়ে এসে চোখের পানি ছেড়ে দিয়া আমার দরবারে কান্দো, বান্দারে তোর চোখের পানি না খেয়ে লাগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন উদাহরণ দিয়ে বুঝে আপনার সব বুঝতে সহজ। উস্তাদ তার ছাত্রের উপরে রাগ করে আমার রুম থেকে বেরো, এটার অর্থ বের হওয়া না। আব্বা তার সন্তানের আচরণের উপর রাগ করে হয় আমার বাড়ি থেকে বেরো, উদ্দেশ্য বাইরে হওয়া না। আমরা কি দেখো আপনারা মনে হয় এরকম করছেনও না, শুনছেনও না। আমরা তো ছোট সময় কথা না মনে হয়েছে আমার বাড়ি থেকে বেরো, ঠিক কিনা? আসলে কি বাবা তার সন্তানকে বাইর করে দেওয়া উদ্দেশ্য? উদ্দেশ্য হলো হয়তো আব্বা ঠিক না? আল্লাহ কোরআনে বলছে বের হও, আমার বাড়ি থেকে বেরো। ইবাদত করতে ভালো লাগে না, সুদ ছাড়তে তোর ভালো লাগে না, ঘুষ ছাড়তে তোর ভালো লাগে না, পর্দায় থাকতে তোমার ভালো লাগে না, তুমি নাচ গান করতে খুব ভালো লাগে, ছাড়তে ভালো লাগে না, বলে এই আকাশ আর জমিনের বাউন্ডারির ভিতরে বাড়ি আমার বাড়ি থেকে বের, আমার বাড়ি থেকে বের। আল্লাহ কোরআনে বলছে, বলবো আয়াত ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তা'বুদু মিন aqtaris samawati wal ardi fanfudhu। আল্লাহ বলেন হে মানব গোষ্ঠী এবং জিন গোষ্ঠী, শক্তি সামর্থ্য যদি থাকে তাহলে আমার আকাশের জমিনের বাউন্ডারি ছেড়ে দিয়া বের হও। বের হওয়ার জন্য বলে, কারণ আমরা বাইরে যাইবার আরো জায়গা আছে তো, আর তো যখন আছে আল্লাহ নিজেও বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বের হতে পারবে না, চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান, উসমান আর যাইবা তো যেহেতু জায়গা নাই, অতএব আমার জমিনে থাকলে আমার কথা মেনেই তোমার চলতে হবে। আব্বা তার ছেলেকে হুকুম দিছে ক্ষেতের লাইন লেখা চলাইছে, আর আমরা মজলিসুর বাজার একটা দোকান আছে, বাদ লয়ে যাইছে, গরুরে ঘাস দিস, ছাগলের মাথা দিস, আমি জায়গা একটু ভ্রমণ করে কাজ আছে, এই অর্ডার দেওয়ার অধিকার আব্বার আসেনি। আমি যদি আপনার ছেলেরে বলি যে ক্ষেতের লাইন লেখাটা তৈরি, এগুলো জব দিব, আমি কি তোমার সাফর নাই? আমার আপনার ছেলেকে হুকুম দেওয়ার অধিকার কিন্তু আব্বার কেন আছে? দুই কারণ। এখন কয় কারণ? একটা কারণ হলো জন্ম দিচ্ছেন তিনি, খাওয়াইয়া বড় করছেন। ঠিক নেই? এই দুই কারণে আব্বা আমার অর্ডার দেওয়ার অধিকার। আল্লাহ বলেন দুই কারণে আমারও তোমাদের অর্ডার দেওয়ার অধিকার আছে। একটা হলো তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ বানাইছি, দুই নম্বর হলো মার পেট থেকে পৃথিবীতে যা কিছু দেখো সব আমি আল্লাহ তোমাদের খাওয়াই। এখন আব্বা তো সকালে 8টার সময় এই কথা কইয়া গেছে, হ্যাঁ 9টার সময় জুতা মোজা লাগাইয়া চশমা লাগাইয়া হয়ে গেছে কবিগতি। আব্বা বুঝে গেরা ভ্রমণ করে কাম সাইরা বিকাল 5টার সময় এসে দেখে তার ছেলে কালু বাড়িতে নেই, ক্ষেতের লাই লোক আসছে না, গরুরও ঘাস দিছে না,
ছাগল রেও হাতা দিছে না, দোকানও বাদ দিছে না, একটা কথা মানছে। এতে আব্বা খুব খুশি। আর তো ধরে কম কিছু গুসাও বলি, আল্লাহ কয় আমার কোন কথা মানলে না, আমিও গুসা। তোরকম ঠিক নেই, যেমন গুসা কালুর মার তারিখে গরম দেখায় এক গেল। কালুর মা কয় আমার নাম কেছ না, হে কই গেছে যে সমর কই গেছে, কথা ঠিক আছে, আজকে বাড়িতে আসো, হয়তো এ থাকবো আর না হয় আমি থাকতাম। ঠিক আব্বা রাগ, আব্বার কথা না মানলে আব্বা খুশি হয় না বেজার হয়, রাগ হয় না, গুসা হয়নি, রাগ। আল্লাহ বলেন তোমরা যে আমার কথা মানো না, আমি আল্লাহ তোমার প্রতি রাগ। যেরকম ঠিক নেই। এখন সেও আইসে রাত 7টায় বাড়িতে, জানে তো আমার ওষুধে কিছু তুফান যাই, এলাকা গড়ের পিছে দেয়, ফাঁক গড়ের দিকে কুকিতে দেখে ফাঁক গড়ের খাওয়ান চলছে, যেমনি এমনি মাথা আলকে দিছে, মা ও দেখে কালু আইসে, ঘর থেকে আগ দেখা, আজকে আয়ো তোমার ঠ্যাং ভেঙে লিখবে, হ্যাঁ দৌড় দেয়, কাঁপতে তুমি তো শুরু করছে, মা সকালে যে পারিস না, এখনো কিছু খাইতে খাওয়ান দেবে। মা চিন্তা করে দেখে এর বাপ এখন যে রাগ যদি ভাই বেরিয়ে মাথাও তো ফাটে, এর থেকে খাইয়া যাবা, আচ্ছা রাগটা ঠান্ডা হইলে যে কিছু খাইলাম তো, এরকম ঘটনা ঘটে না আমরা সব। মা খাওয়ান দিছে, ও খাইতে দিছে, আল্লাহর কি মর্জি, আব্বা বুঝে গিয়া ভাগ বড় গিয়া দেখে কালো খাইতেছে, দেখ কেমন হোক খুব খুশি। আর আব্বার রাগে গুসায় এখন আর কালু কয় এ কাল্লা, যখন ঠিক কিনা যেমনি বলে আব্বা রাগ। আল্লাহ বলেন তোমরা যখন রমজান মাসের দিনের বেলা হোটেলের লাল পর্দার ভিতরে ডাইলের বড়া খাও, তোমরা যখন চিনা করো, তোমরা যখন সুদ ঘুষ খাও, আমি আল্লাহ দেখতেছি। আব্বা তখন ডাক দিয়ে বলে ছেলেরে, যেই ছেলেরে জন্ম দিলাম আমি, যেই ছেলেরে খাওয়াইয়া এত বড় করেছি, আর আমার হুকুম মানল না, এই ছেলে আমার খাওয়ান খাদ্যে শরম করে না, এখন আমারটা যে খাস, আমার কথা মানুষ না, আমার জিনিস যে খাস তোর শরম লাগে না। আল্লাহ ডাক দেওয়ান বান্দারে, আমি আল্লাহ নিষেধ করেছি ঘুষ খাইস না, সুদ খাইস না, আমি আল্লাহ নিষেধ করেছি জিনা করিস না, আমার কথা মানুষ না, আমার নিয়ামত যে খাস, তোমরা কি শরম লাগে না? তো শরম লাগা উচিত, আমার টাকা খাবে, আমার টাকা খাবে, আপনারা কি কর বাইর বাইর থেকে বাইরে, এই ছেলে আমার বাড়ির জায়গা রাগ করে এরকম কয়নি, এই সময় যদি ছেলে খাবে তবা করে না, তবা বুঝেন তো কিতা তবা। আব্বা আমার এক বন্ধু আইসিল গেলাম, আর জীবনে রমিত না, তখন কতক্ষণ হাত ডাক করিয়া দেখি আর একদিন নয়, তবা কবুল, তবা কবুল হয়েছে। আল্লাহ যখন বলছেন বের হয়ে যাও, আমি তোমাদের প্রতি খুব রাগ, বান্দা যখন তওবা করে ফেলে আল্লাহ আর এমন গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধু খুশি হই তা না, মাফ করে দিই তা না, আপা মাফ দিতে দেরি হয় ধমক দেয়, এরপরে মাফ দেয়, মার কাছে মাফ চাইলে মা ঝাড়া মারে তারপরে মাফ দেয়। আল্লাহ বলেন আমি এমন দয়ালু, ধমক দেই না, ধরা দেই না, তুমি যত বড় গুনাহগারী হও না কেন, আমার দরবারে আসতে দেরি হয়, আমার রহমতের কোলে উঠাইতে দেরি করি না। এক নম্বর হলো আসলে আল্লাহ আপনার ধ্বংস হওয়ার জন্য বলেন নাই, বলছেন ঠিক হওয়ার জন্য। গেল এক। দুই নম্বর জবাবটা দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম,
আল্লাহ এই জায়গা কুতিলাল ইনসান বলার 2 নম্বর কারণ হইল ধ্বংস যে হব এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নমরুদ ধ্বংস হয়েছিল, ফেরাউন, আবু জেহেল, আবুল আহাব, নমরুদের নাকে দিয়া মশা ঢুকছিল নি? আমি মানি না। নমরুদের নাকে দিয়া মশা ঢুকছে না, কারণ নাকে দিয়া মশা ঢুকার কথা না। নাকের উপরে চুল আছে নি? আছে। যা মজলু সুরাই নাম নাকের উপরে চুল, আমরা চুল আছে। নাকের উপরে চুল নাই, বৃত্তে চুল উপরে নাই, বৃত্তিকে তাও আবার ওই যে জ্বালা ফলাইছে নাকের বৃত্তে, জ্বালা যে ফলাই খেত এইভাবে চুল আল্লাহ জ্বালার লাগা ফলাই রাখছে। এটার মধ্যে আবার একটা বীজা লাগাই রাখছে, আডা। যেরকম ঠিক নেই, 4 মাস হইল বৃত্তে একটা বীজা আছে, এদিকটা মশা ডুববো যে এটা আল্লাহ জানেন। এর লেগে জ্বালা ফলাইয়া আর এটার মধ্যে আড়া লাগাইয়া মশা ঢুকলে এখানে লেগে বোঝা যায় না। আর যদি ঢুকেও কোথায় এটা তো বীজ যায় এমনি শেষ। নমরুদের নাকে মশা ঢুকলো কেমন, তাও আবার ল্যাংরা মগজ আছে, এটা গেল কেমন? আসলে ঢুকছে না, ঢুকাইছে। যিনি ঢুকাইছেন উনি কে? আরো জোরে কেন ঢুকাইছেন? আল্লাহ জুতা দা বাইরিয়া দেখাইতো ধ্বংস হয়েছে। একটু জোরে কম। আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখায়, আল্লাহর দ্বারা কেউ অবাধ্য হয়, আল্লাহর বিধানের সাথে যারা দৃষ্টতা দেখায়, এদের ধ্বংস অনিবার্য, কেউ রক্ষা করতে পারে না। শেষ পর্যন্ত অকরে নমরুদ থেকে নিয়ে বুশ পর্যন্ত, বুশও যাইবার বেলা জুতার বাড়ি খাইয়া বিদায়। জোরে কোন ঠিক কিনে? ধ্বংস যে হোম এর মধ্যে কোন সন্দেহ। মরণ আসবে না? আরো জোরে কোন? মরণের সময় ধ্বংস হইবেন নি? পারবো নি আপনি কেউ বাঁচাইতো? আরো জোরে কোন? আওয়ামী লীগের সব কর্মীরা যদি কবে আমরা নেতাকে যেতে দেওয়া হবে না, পারবো তো? বিএনপি বলে উনি আমাদের বিএনপি লিডার, এই মজলিসুর এলাকার অতএব যত কর্মী বাহিনী আছে সব লাঠি সুরা লইয়া কোন ফেরেশতা যেন ওনাকে ঘেরাও করতেন না পারে, ধরতেন না পারে, লাঠি সুরা লইয়া কেউ পারবে না, কেউ পারবে না। ধ্বংস হবেই, যেরকম ঠিক। তবে আল্লাহ বলেন একটু সময় দেই, সময়। তোমার জানা নাই তুমি কোন সময় মরবে, কিন্তু তুমি কত সালে মারা যাবে আমি আল্লাহ তো জানি। আল্লাহ জানেন না? আমরা কার কোন দিন মরণ এটা আল্লাহ জানেন না, কিন্তু আমার জানা, আপনার জানা নাই। আপনি তো শোনার বন্ধু গান গায়ে বাড়ি দিয়েছেন, সামনে গিয়ে যে উষ্টা হয়ে মরে দেবেন, এটা আপনি নিজেও পারেন না, আমিও তো পারি না। যেরকম ঠিক নেই। আল্লাহ বলে তোমার মৃত্যুর যে তারিখ আমার কাছে দেওয়া, ডেট দেওয়া আছে আমার কাছে, ওই ডেট পর্যন্ত আমি আল্লাহ সুযোগ দেই। কেন দেই? আমার দয়া মায়া বেশি। কি বেশি? আরো জোরে কন। এটাও এক্সাম্পল দিলে আপনারা বুঝে ফেলবেন। আমাদের দেশের সমাজে অনেক দেখবে গুনার কাম করে আবার হয় নামাজ না বললে কিতে হয়েছে, আছে না এরকম? রোজা রাখে না, আবার না রাখলে কিতে হয়েছে। তুমি রোজা রাখো যেমন বালা, আমি তো না রেখে ভালো, অসুবিধা কি? এরকম আছে না? কিচ্ছু দইছে না, হয় না কেন? হয়তো এই খবর জানে না। এটাও উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝবে। ছোট সময় দুষ্টামি করছি আব্বার কাছে, বিচার কাছে, আব্বা খুব রাগ হইয়া ঘুরতেছে, আমার দইরা সাইজ করো, আমিও ধরা দেই না। চক্কর লাগাইতে লাগাইতে আল্লাহর কি মরছি, আব্বা যেই দিক থেকে আইতেছে গড়ের লেগে আমি আর দেখছি।
আমি ওই দিক দিয়ে গিয়া আব্বার সামনা দেখে হই না, আব্বা আমার দেখে দৌড় দিস না, দৌড় দিলেও হয় নাই। আমিও চিন্তা করে দেখলাম এখন দৌড় দেওয়া যাইতাম তো খতম ইউনুস করি কিন্তু কাম হয় না, দৌড়ে নিছি, দৌড়ে বাড়িতে নিছি, একটা লাঠি হাতে লইছি, লাঠি যখন উপর দিকে উঠেছে এখন আমার উপরে আজাব নাজিল হইল। আজাব নাজিল হইতো না, এমনি সিলে মারতাম, মা দৌড় দিয়া সন্তান আর লাঠির মাঝখানে ঢুকিয়া দুই হাত প্রহস্ত করে বলে, মারেন লাগো আর দুষ্টামি করবে না। আমার মা ভালো করে জানে ছোট বাচ্চা দুষ্টামি মায়ের খাইয়া কোনোদিন যায় না, কিন্তু গজব আর সন্তানের মাঝখানে কেন ঢুকলো? মা দয়া মায়া বেশি, মা চায় না সন্তান আযাবের মধ্যে পতিত হোক। ঠিক তেমনি ভাবে আমরা যখন নাফরমানি করি, গুনাহ করি, আল্লাহর গজব আমাদের দিকে আসে ধ্বংস করার জন্য। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, এ আমার দয়া মায়া, আমার রহমত কোথায় রে? ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, এর রহমত দৌড় দে, তোর স্পিড বাড়ায়া দিলাম। ওই গজব আর আমার বান্দার মাঝখানে ঢুকা গিয়া তুই বলবি, এরে গজব তুই পড়িস না তার উপরে, আজকে নামাজ পড়ছে না, আগামীকাল নামাজ ছাড়বে না, আজকে রোজা রাখছে না, আগামী বছর রোজা আর ছাড়বে না। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দয়া মায়া তোমারে হেফাজত করে ফেলে। কেন হেফাজত করি? মৃত্যুর আগ পর্যন্ত তোরে টাইম দেই, এর ভিত্তিতে তুই তওবা করে আয়। আচ্ছা, আমাদের সমাজে এমন অনেক আসেনি আগে নামাজ পড়তো না, এখন পড়ে। আগে রোজা রাখতো না, এখন আগে সুদ খাইতো, এখন আগে মদ খাইতো, এখন মদ খায় না, এমন নাই। তাহলে যে সময় নামাজ পড়ছিল না, এই সময় যদি ঠান্ডা হইয়া মরে যেত, এখন নামাজে হওয়ার সুযোগ আছে। যে সময় ডাইলের বড় লইছিল, ফেরেশতা যদি গাইবে সর মারতো ঠাস করে, আর দাঁত হইয়া মুখ দেখাইয়া মরিস। তাহলে এখন রোজা রাখার সুযোগ আছে? শুধু তা না, এমন অনেক লোক আছে যারা আগে ডাকাতের সর্দার ছিল, পরে তওবা করে বিশ্ববিখ্যাত ওলি। এই ঘটনা আগে মদখোর ছিল, তওবা করে বিশ্ববিখ্যাত ওলি হয়েছে, ঘটনা নাই? মালিক ইবনে দিনার, বিশ্ব হাফিজ, ওনারা ছিলেন 1 নম্বরের মদখোর, কিন্তু তওবা করে বিশ্ববিখ্যাত ওলি হয়েছেন। যে সময় মদ খাইছিল সময় সর্দা বানাই নিলে আর ওই লিখতে পারতো? বিশ্ববিখ্যাত সুদ করছিল, তওবা করে বিশ্ববিখ্যাত ওলি হয়েছেন হাবিবে আজমি। যে সময় সুদ করেছিল, আল্লাহ যদি ঠাড়া হালাই দিত, তাহলে কি আর ওলি হওয়ার সুযোগ ছিল? আল্লাহ তাই বলেন, কুতিলাল ইনসান, ধ্বংস হবে কোনো সন্দেহ নাই, কিন্তু একটু দেরিতে তোরে টাইম দেই। কেন দেই? যার এত ক্ষমতা থাকে এ অত তাড়াহুড়া করে না, চটটা দালাইতে দিতার আমার কাছে আছে, আর আমার লাগান যে দেওয়ানের তৌফিক নেই, এ দেখবেন খালি কাপড় আড়াইরা দিলাইতো। ঘুমাই গেছেন কেন? আর যার হাতে ক্ষমতা আছে তো দিমুনে আল্লাহ বলেন, আমার কাছে তো আহ্বান রাখবো, তো অক্ষুনি সর দেলানি তো হাঁটা গেছে কন্যা না, আল্লাহর এই ক্ষমতা নাই। আরো জোরে কন, লক্ষ্য করে দেখেন শানে নজুলটা হইল। এই আয়াত যাকে কেন্দ্র করে নাজিল সে হইল আবু লাহাবের 2 ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। এই 2 ছেলের কাছে বিশ্ব নবী হওয়ার আগে
দুই মেয়ে বিয়া দিয়েছিল এই দুই ছেলের কাছে। তাহলে এরা হইল আবু লাহাবের ছেলে, আর আবু লাহাবের ছেলের কাছে নবীর মেয়ে বিয়ে দেওয়ায় আবু লাহাব তো আগ থেকে হইল নবীর চাচা, আর এখন বিয়া দেওয়ার হলে ফলে হয়েছে আবার বিয়ায়, তাহলে কি তো হয়েছে ডাবল আত্মীয়। ঠিক না? আবু লাহাবকে আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছিল। কটা নিয়ামত? একটা নিয়ামত হইল আবু লাহাব আগুনের মাথার মতো লাল, এমন লাল আছে যার ফলে লোকেরা ডাকতো আবু লাহাব। আবু লাহাব শব্দের অর্থ হইল লালের বাপ। কার বাপ? লালের বাপ। লালের বাপ, লালের বাপ ডাকে ওই আগুনের মাথার লাগান লাল। আরব দেশের লোকেরা তো নামে কামে মিলাইয়া ডাকতো, আমরা দেশে পেলাম নামে কামে মিল। টিকার লাগান খালা, এবার নাম লাল শাহ বাবা, এর নাম তো খালা শাহ বাবা হইতো আছে। আমরা দেশ লাল শাহ বাবা নাই, আমরা কই আর কি লাল খা, লাল খানা, লাল শাহ, লাল লাল শাহ, অথচ কালা শাহ। ঠিক ঠিক নেই। আমরা দেশ কাম হইল উল্টা হল সুন্নতে ভরা, যারা সুন্নতের অভাব নাই এরা হয় ওয়াহাব। আর যেটি গাঞ্জা খায় মুস নিয়ে কানো লাগাইছে গুতায় হজ বাড়ি করে, ইডু হইছে সুন্নি। আমার দেশের নামে কামে নামে কামে যাক আবু লাহাব আগুনের মাথার মতো লাল। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যাদের চামড়াটারে লাল বানাইছেন সুন্দর, এটা কি তার নিজস্ব না আল্লাহর দেওয়া? আল্লাহ দেওয়া। আমরা যারা কালা বরফ দিয়া মরাইলে সাদা অমনি, আমরা যার নাকি গঠন বলা নাক খুব শুকা থাকা, এটা কি মলম দিয়া লাগাইলে টানলে নাকটা শুকা হইব? তাহলে এই নিয়ামত কার দেওয়া? তো যে আল্লাহ তার গঠন সুন্দর বানাইলেন, যে আল্লাহ তার চামড়ার কালার সুন্দর বানাইলেন, তার জন্য উচিত কিনা আল্লাহর শুকর আদায় করা? আর তো এখন উচিত নেই, কিন্তু বেশিরভাগ লোকে আল্লাহর সেই নিয়ামতের শুকর আদায় করে না। নিমক আরাম, আর তোদের এখন কি আরাম? গ্লাসের সামনে গিয়ে যখন নিজের সুন্দর দেখে আর মুখটারে ভালো করে শেক করে স্নো পাউডার লাগাইয়া গ্লাসের সামনে দাঁড়াইয়া যে অভিনয় করে, ঠিক অভিনয় দেখলে দূর থেকে বোঝা যায় হ্যাঁ বৃত্তি বৃত্তি কিতাব ভিতরে ভিতর হয়তো ইডুই কইতাছে আমি যে সুন্দর, আমার দেখলে কেনা না কইব আই লাভ ইউ। ইদার নাম জোরে কোন ঠিক না?